হাতে যখন একদম সময় নেই তখন চটজলদি ধনেপাতা বাটাটা ট্রাই করে দেখতে পারো। এই একটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু পদ লাগে না। আমি একটু সঙ্গে উচ্ছে ভাজা শাক ভাজা নিয়েছি বটে, তবে এসবের কোনো কিছু দরকার পড়ে না। এর জন্য নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, একটু পোস্ত, ভাজা বাদাম, কয়েকটা কাঁচা লঙ্কা। ভাজা বাদাম আর পোস্তটা কিন্তু অবশ্যই দেবে। আর নিয়ে নিয়েছি একটু ধনেপাতা, একটু গরম জলে ধুয়ে নিয়েছি বলে একটু নেতিয়ে পড়েছে ধনেপাতাগুলো। ধনেপাতাগুলো হচ্ছে অবশ্যই এই ধনেপাতা বাটাটা শিলে বাটবে, মিক্সিতে বাটবে না। মিক্সিতে বাটলে কিন্তু সেই স্বাদটা আসে না, শিলে বাটলে যে সুন্দর স্বাদটা আসে। তারপর ধনেপাতাটাকে একটা বাটিতে তুলে নেবে বাটাটাকে, আর এর মধ্যে দিয়ে দেবে একটু পাতিলেবু। একটা পাতিলেবুকে অর্ধেক করে নেবো, এই অর্ধেকটা যথেষ্ট। অর্ধেকটা লেবুর রস আমি নিয়ে নিয়েছি। দিয়েছি খানিকটা সন্দক নুন, নুন স্বাদ অনুযায়ী দেবে, চাইলে সাদা নুন এমনি নুনও দিতে পারো। আর দেবে ওপর থেকে কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিয়ে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেবে। তারপর গরম ভাতের সাথে মেখে খেয়ে দেখো ধনেপাতা বাটাটা কিরকম লাগলো। তোমরা অনেকেই বাটো, কিন্তু এই পোস্ত আর বাদামটা দাও না। রসুন, পোস্ত, বাদাম অবশ্যই দেবে। আর খেয়ে জানাবে আমাকে কেমন লাগলো। একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব